এজন্য পেট খালি রাখার মাধ্যমে মানুষের দিল নুরানি হবে, আলোকিত হবে। কিন্তু আজকে আমরা অতিমাত্রায় খাই, অতিমাত্রায় ভক্ষণ করি। 3 টাইম ভাত তো আছেই, 3 টাইম ভাত রুটি খাবার যেটা আমরা খাই, কোরমা পোলাও বিরিয়ানি খাই, এছাড়া আরো কত আইটেম, কত বেলা যে আমরা খাই আমাদের হিসাব নাই। 3 টাইম খানার পরেও আমরা সকালের আগে ফজর নামাজের পরেই নাস্তার আগে আর এক নাস্তা সারি, আবার বিকালে তো কয়েকবার খাই, মাগরিবের নামাজের পরেও খাই, ঈশান নামাজের পরেও খাই। খালি খাওয়ার মধ্যেই থাকি, কোনো রুটিন নাই। যেটা খাওয়ানোর জিনিস ওটাও খাই, যেটা খাওয়ানোর জিনিস না এটাও খাই। খাওয়ানোর জিনিস 3 বার খাওয়ার পরে তো খাই, যেটা খাওয়ানোর জিনিস না, খাওয়ার কোনো তালিকার মধ্যেও পড়ে না, ওইটাও খাই। খাই কি খায় না? এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যে হাদিস আমি তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ইউবগিদু কুল্লা জাযরিন জাওয়াজিন সাখাবিন বিল আসওয়াক জিফাতিন বিল লাইল হিমারিন বিন নাহার আলিমিন বিআমরিদ দুনিয়া জাহিলিন বিআমরিল আখিরা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা অপছন্দ করেন, ঘৃণা করেন, প্রত্যেক ওই ব্যক্তিদেরকে ঘৃণা করেন যারা কঠোর মেজাজের হয়, রুক্ষ স্বভাবের হয়। যারা কঠোর মেজাজের হয়, সূক্ষ্ম স্বভাবের হয়, অতিমাত্রায় খায়, অতিমাত্রায় ভক্ষণ করে, খাওয়ার কোনো তালিকা তার সামনে নাই, যখন মনে চায় তখন খায়, যা মনে চায় তাই খায়, হালাল না হারাম খাওয়ার হুকুম আছে কি নাই, পেট ভরা আছে নাকি পেট খালি আছে, কোনোটার দিকে খেয়াল করে না। রুক্ষ মেজাজের হয়, কঠিন স্বভাবের হয়, বদ মেজাজের হয়, অতিমাত্রায় ভক্ষণ করে, খাওয়ার কোনো সিস্টেম নাই, কোনো আইটেম নাই, কোনো রুটিন নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, মনে যা চায় তাই খায়, যখন পায় তখন খায়, খানার কোনো তার সামনে কোনো নিয়ম কানুন নাই। এরকম প্রত্যেক ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। সাখাবিন বিল আসওয়াক, বাজারে চিৎকার করে, বাজারে গিয়া হই হুল্লোড় করে, বাজারে চিৎকার করে, চার দোকানে বসে লেকচার দেয়। কিছু মানুষ আছে চার দোকানে বসে বসে এমন লেকচার দেয়, এমন গপ্প ছাড়ে, ওর চেয়ে বড় জ্ঞানী আর দুনিয়াতে কেউ নাই। বর্তমান জামানায় দেখবেন কিছু জ্ঞানী মানুষ চার দোকানে পাওয়া যায়, কোথায়? মসজিদে পাওয়া যায় না, নামাজে পাওয়া যায় না, জিকিরে পাওয়া যায় না, তেলাওয়াতে পাওয়া যায় না। এদেরকে অধিকাংশ সময় দেখবেন চার দোকানে বসে গপ্প মারে, লেকচার ছাড়ে। যদি বলি ভাই একটু মসজিদে আসেন, নামাজ পড়েন, দিনের আলোচনা হবে, একটু বসেন, বলে আমাদের সময় নাই, আমরা সময় দিতে পারবো না, আমরা খুব ব্যস্ত মানুষ। কি মানুষ? অনেক ব্যস্ত। চার দোকানে সময় দিতেছে, বাজারের মধ্যে চিৎকার করতেছে, হই হুল্লোড় করতেছে, অসংখ্য সময় চার দোকানে নষ্ট করতেছে, বাজারের মধ্যে চিৎকার করতেছে, হই হুল্লোড় করতেছে। এই সমস্ত ব্যক্তিদের কথা আল্লাহর রাসূল বলেন, এরা আল্লাহর কাছে অতি নিকৃষ্ট ব্যক্তি। সাখাবিন বিল আসওয়াক জিফাতিন বিল লাইল, চার দোকানে তো গপ্প মারে, চার দোকানে বিভিন্ন সময় খুব বক্তব্য ছাড়ে, খুব চিৎকার করে। রাত্রি যখন গভীর হয়ে যায় তখন বিছানায় গিয়ে মরা গরু, মরা গাধার মতো বিছানায় পড়ে থাকে। জিফাতিন বিল লাইল, রাতের বেলায় এরা বিছানায় একটা গরু মরে যেমন পড়ে থাকে, গাধা মরে যেমন রাস্তায় পড়ে থাকে, এরা বিছানার মধ্যেও এরকম মরা গরুর মতো পড়ে থাকে। ওরা ঘুমায় না, মরা গরুর মতো পড়ে থাকে। ঘুমানোর কোনো নিয়ম কানুন নাই, সুন্নত নাই। সারাদিন সে আল্লাহর নাফরমানির মধ্যে ব্যস্ত ছিল, রাত হইছে তো মরার মতো বিছানার মধ্যে পড়ে ঘুমাইতেছে। জিফাতিন বিল লাইল হিমারিন বিন নাহার, সারাদিন গাধার মতো দুনিয়ার কাজে আটকা ছিল। গাধা যেমন সারাদিন দুনিয়ার কাজে বোঝা টানে, এক জায়গার বোঝা আর এক জায়গায় নেয়, সারাদিন গাধা যেমন দুনিয়ার কাজে আটকায় থাকে, ওই গাধাটাও সারাদিন দুনিয়ার কাজে, কখনো জমিনে, কখনো দোকানে, কখনো অফিসে, কখনো চার দোকানে, কখনো রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়। একটা গাধা যেমন সারাদিন দুনিয়ার কাজে ব্যস্ত, দুনিয়ার কাজে খাটে, এই গাধাটাও সারাদিন দুনিয়ার কাজে ব্যস্ত ছিল। ফজর পড়ে নাই,
জোহরেও মসজিদে আসে নাই, আসরেও আসে নাই, মাগরিবেও আসে নাই, ঈশাও আসে নাই। কেন আসে নাই? এই গাদা। সময় পাবে কিভাবে? একটা গাদা যেমন দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, কখনো সময় পায় না, এই দুই ঠেঙ্গা গাদাটাও সারাদিন গাদার মতো দুনিয়ার কাজে আটকে ছিল। মসজিদে আসার সময় পাই নাই, ফজরে আসার সময় পাই নাই, জোহরে আসার সময় পাই নাই, মাগরিবেও আসার সময় পাই নাই, ঈশারেও পাই নাই। ঈশার নামাজের পরে রাত গভীর হয়েছে, আর এরকম গাদার মতো মরা জন্তুর মতো পরে বিছানায় ঘুমাইতেছে, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। মরতে হবে, কবরে যাইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে উঠতে হবে। এই গাধার কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। মরার ঘুমানোর সময় তার কোনো চিন্তা ছিল না, দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে সে ঘুমাইছে, দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে সে ঘুম থেকে উঠছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট এবং অপছন্দনীয় হলো ওই সকল ব্যক্তি যারা রুক্ষ স্বভাবের হয়, কঠোর মেজাজের হয়, অতি মাত্রায় খায়, বাজারে চিৎকার করতে থাকে, আর রাতের বেলায় বিছানায় পড়ে মরা গাধা, মরা গরু, মরা জন্তুর মতো পরে ঘুমাইতে থাকে, আর দিনের কাজে গাধার মতো সারা দিন আটকায় থাকে। এরপরে আল্লাহর রাসূল বলেন, আলিমিন বি আমরিদ দুনিয়া, এই সকল লোকেরা আবার দুনিয়ার ব্যাপারে আলেম হয়, জ্ঞানী হয়, দুনিয়া কামাই করা বড় ভালো বুঝে, দুনিয়া চালাকি বজ্জাতি করে কিভাবে কামাই করা যাবে, আর একজনের উপরে জুলুম করে কিভাবে বড়লোক হওয়া যাবে, আর একজনের জমি কিভাবে দখল করতে হবে, টাকা পয়সা কিভাবে বাড়াইতে হবে, এইটা খুব ভালো বুঝে। আলিমিন বি আমরিদ দুনিয়া, দুনিয়া কামাইয়ের ব্যাপারে বড় চোকান্না হয়, বড় জ্ঞানী হয়, দুনিয়া কামাইয়ের ব্যাপারে কখনো অলসতা করে না, দুনিয়া কামাইয়ের ব্যাপারে বড় চোকান্না, বড় সাবধান, বড় হুঁশিয়ার, যেন আমার একটা মিনিট, একটা মুহূর্ত যেন লস না যায় দুনিয়া কামাই করার ব্যাপারে। দুনিয়া কামাইয়ের ব্যাপারে বড় চোকান্না হয়, বড় আলেম হয়, জ্ঞানী হয়। জাহিলিন বিআমরিল আখিরা, আর আখিরাতের ব্যাপারে জাহেল হয়, মূর্খ হয়, আখিরাত কামাই করা বুঝে না, সূরা ফাতিহা জানে না, কালিমাটা শুদ্ধ করে বলতে পারে না, ওযুর ফরজ কয়টা জানে না, গোসল ফরজ কয়টা জানে না, নাতিপুতি হয়ে গেছে, বিয়া দিয়া দিছে, স্ত্রীর সাথে ঘর সংসার করে, অথচ গোসল ফরজ কিভাবে হয় জানে না, ওযুর ফরজ জানে না, কালিমাটাও শুদ্ধ করে বলতে পারে না। এইভাবে সে আখিরাতের ব্যাপারে জাহেল হয়, মূর্খ হয়, আখিরাতের কোনো ইলম তার মধ্যে নাই, তাকে মরতে হবে এই চিন্তাও নাই, কবরে যাইতে হবে কোনো ভাবনা নাই, কোনো প্রস্তুতি নাই, আল্লাহর সামনে দাঁড়িয়ে পুরা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এর কোনো চিন্তা ভাবনাও তার মধ্যে নাই। এই সকল ব্যক্তিদের আলোচনা আল্লাহ রাসূল করেছেন, এরা আল্লাহর কাছে অতি জঘন্য, অতি ঘৃণিত এবং আল্লাহর কাছে অতি নিকৃষ্ট ব্যক্তি এরা। কি বলেন ভাই? রাসূল